যেই রাগের কারণে দুনিয়ার কোনো স্বার্থের জন্য, দুনিয়ার কোনো কিছু অর্জন করার জন্য নিজেকে, নিজের কন্ট্রোলকে হারিয়ে কোনো অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়া, এটা হচ্ছে নিন্দনীয় রাগ। যে দুনিয়ার কোনো কিছু অর্জনের জন্য, দুনিয়ার কোনো কিছু হাসিল করার জন্য নিজেকে, নিজের কন্ট্রোল হারিয়ে বা নিজে উত্তেজিত হয়ে মানুষকে কোনোভাবে কোনো এক দিক দিয়ে কষ্ট দেওয়া, এটা হচ্ছে নিন্দনীয় রাগ। এই নিন্দনীয় রাগ সম্পর্কেই আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর ভীষণভাবে রাগান্বিত হন। মাল্লাআনাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জাআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাযিরা ওয়া আবাদাত তাগুত। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করবে, তার নিজের কন্ট্রোলকে, নিজেকে যে কন্ট্রোল করবে না, যে তার রাগটাকে নিন্দনীয় রাগে যে পরিণত করবে, অর্থাৎ আল্লাহর সঙ্গে নাফরমানিতে লিপ্ত হয়ে যাবে, রাগ হওয়ার পরে মানুষকে হত্যা করে ফেললো, শরীর গরম হলো মানুষকে হত্যা করে ফেললো, শরীর গরম হলো কোনো অন্যায় কাজে সে লিপ্ত হয়ে গেল, শরীর গরম হলো মাথায় রাগ উঠে গেল, এমন একটা কথা বলবো যে মানুষ কষ্ট পেয়ে গেল, এমন একটা কাজ করলো যে সমাজ নষ্ট হয়ে গেল। এই রাগগুলি হচ্ছে নিন্দনীয় রাগ। এই রাগগুলি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মাল্লাআনাহুল্লাহ, ওই ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। ওই ব্যক্তিদের উপর কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের লানত। যেই ব্যক্তিরা রাগ হওয়ার পরে নিজের রাগটাকে কন্ট্রোল না করে ওই রাগটাকে নিন্দনীয় রাগে সে পরিণত করলো, ওই ব্যক্তিদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপর ভীষণভাবে রাগান্বিত হন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে, রাগ হয়ে নিজের রাগটাকে কন্ট্রোল না করে নিজেকে গুনার দিকে ধাবিত হয়, ওই সমস্ত লোকদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ভীষণভাবে রাগান্বিত হন। আজকে আমাদের সমাজের মধ্যে যে অঘটনগুলি ঘটে, যে অঘটনগুলি ঘটে, এই অঘটনগুলির বড় কারণ হচ্ছে রাগ। কি বলেন আপনারা? সমাজের মধ্যে যে অঘটন ঘটে, মানুষকে হত্যা করা, এরপরে রয়েছে যে পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হওয়া, বিভিন্ন ধরনের অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়া, স্বামী স্ত্রীর মধ্যে মিল না থাকা, একজন আরেকজন কথায় কথায় দেখা যায় স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া। এগুলি ঘটে কি কারণে বলেন তো? রাগের কারণে, গজবের কারণে। একটা কথা ভালো করে মনে রাখবেন যে আমাদের সমাজে অনেকেই রয়েছে যে স্বামী স্ত্রী পরস্পর কোনো কারণে একটু কথা কাটাকাটি হয়েছে, বা একজন আর একজনের উপরে কোনো কারণে রাগ হয়েছে, কথায় কথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে। মাসলা কি বলে? যদি অনেকে আছে মনে করে রাগ করে তো দিছি, এটা তো রাগ হয়ে দিছি, তালাক কি হলো? কি বলেন? আপনাদের কি মনে হয় একজন মানুষ যদি রাগ হয়ে, রাগান্বিত হয়ে সে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক হবে কিনা? কি বলেন? তালাক হয়ে যাবে, 100% তালাক হয়ে যাবে। তালাকের মাসলাটা এমন একটি মাসলা, একটু ভালো করে খেয়াল রাখবেন। অনেক সময় মাসলা জানতে আসে যে হুজুর এই কারণে তালাক দিয়ে ফেলেছে, কিন্তু আসলে দুইজনের মধ্যে ভালো মিল মহব্বত, একজন আর একজনের মধ্যে গভীর সম্পর্ক, কিন্তু ছোট একটা কারণে মাথায় রাগ উঠে গেছে, ছোট একটা কারণে তাকে 3 তালাক দিয়ে দিছে। এখন মাসলা কি? এখন কি করা যায়? আমরা ঘর সংসার করতে চাই, একটু ভালো করে মনে রাখবেন তালাকের মাসলাটা এমন একটি মাসলা, কেমন যেন একজন মানুষ আর একজনকে চাকু দিয়ে আঘাত করলো। একজন মানুষ আর একজন মানুষকে কি করলো? চাকু দিয়ে আঘাত করলো, চাকু ছুরি দিয়ে তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল। তালাকটা হচ্ছে ওই রকম। তাহলে একজন মানুষ যদি বলেন তো রাগ হয়ে যদি আরেকজন মানুষের পেটের মধ্যে ছুরি ঢুকায়, ছুরি ঢুকবে কিনা? ঢুকবে। একজন মানুষ আর একজন মানুষ হাসি তামাশা করে, হাসি তামাশা করে মানে হাসতে হাসতে একজন আরেকজনের পেটের মধ্যে যদি চাকু ঢুকিয়ে দেয়, ঢুকবে কিনা? চাকু ঢুকবে। বা খেল তামাশা করে, খেলার ফলে বা অন্য কোনো কারণে একজন মানুষ আর একজনের মানুষের পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দিলে যেমনি ভাবে সে তার পেটের মধ্যে চাকু ঢুকে যায়, তালাকের মাত্রাটাও ঠিক ওই রকম। যদি আপনি হাসি তামাশা করে বউকে তালাক দিয়ে দেন, তালাক হয়ে যাবে। হাসি তামাশা করে বা রাগের কারণে বা অন্য কোনো কারণে যদি একজন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে যেভাবেই সে তালাক দিন তা তালাক হয়ে যাবে। আর তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর সঙ্গে ঘর সংসার করা জায়েজ থাকবে না। তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর সঙ্গে যদি অনেকে আছে যে তালাক হয়ে গেছে তারপরে ঘর সংসার করতেছি, জিনা করতেছি, সারা জীবন জিনা করতেছি, যেই সন্তান হচ্ছে অবৈধ সন্তান হচ্ছে। সমাজের মধ্যে এমন অনেক রোগ রয়েছে
যে এই বলেন তো এই রোগটা আসে কি কারণে, কোন কারণে আসে? রাগের কারণে। কি কারণে? রাগের কারণে। এই রাগ হওয়ার কারণে এই জিনিসটা মানুষের মাথার মধ্যে ঢুকে যায়। এই রাগ নিয়ন্ত্রণ না করার কারণে সমাজের সারা জীবনটা বরবাদ হয়ে গেল, পরিবার বরবাদ হয়ে গেল, ছেলে সন্তান বরবাদ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন।